গণ বৃক্ষরোপণ কর্মসূচি হতে হবে বিদেশি আগ্রাসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ মুক্ত। দেশীয় দ্রুত বর্ধনশীল গাছ দিয়ে সরকারের সবুজায়ন পরিকল্পনা সফল করা সম্ভব। এতে ফল, কাঠ ও জ্বালানির চাহিদা মিটবে বলে মনে করেন পরিবেশ ও বন্যপ্রাণী গবেষকেরা। আর পরিবেশ ও বনমন্ত্রী বলছেন, পার্বত্য চট্টগ্রাম ও উপকূলীয় এলাকাকে প্রাধান্য দিয়েই হবে বনায়ন। এপ্রিলে আসছে নতুন রূপরেখা। গাছের সাথে বন্যপ্রাণের সম্পর্ক জন্ম থেকেই। এর ডালে আবডালে বাসা বানিয়ে প্রজন্ম এগিয়ে চলে। আবার আহারের যোগানটাও আসে এই গাছ থেকেই। প্রকৃতিকে টিকিয়ে রাখতে বড় দায়িত্বটা পালন করছে এক পায়ে দাঁড়িয়ে, দিয়ে চলেছে বেঁচে থাকার উপাদান, সাথে সবুজ ছাতার ছায়া। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে দেশের এই সবুজের আস্তর ক্ষয় হচ্ছে। সারা দেশে 1,60,000 দখলদারের কবজায় প্রায় 3 লাখ একর বনভূমি, যা সংরক্ষিত বনের 54 ভাগ। এমন পরিস্থিতিতে সরকার হাতে নিয়েছে জাতীয় সবুজ মিশন। 5 বছরে 25 কোটি গাছের বনায়ন হবে দেশে। কক্সবাজার, বান্দরবান, ময়মনসিংহ, সিলেট ও অন্যান্য জেলাতে সরকারি অবক্ষয়িত বনভূমিতে 1,30,00,000 চারা রোপণ, এর মাধ্যমে পাহাড়গুলোকে সবুজে আচ্ছাদিত করা। আমাদের আবার একটা মিটিং হবে 15 তারিখের ভিতর, যাতে করে আমরা মে মাসের মিডল থেকে আরম্ভ করে আমরা বৃক্ষরোপণ শুরু করতে পারি বাংলাদেশ ব্যাপী। গবেষকেরা বলছেন, 80-র দশকে এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শে সারা দেশে ইউক্যালিপটাস ও আকাশমণি দিয়ে সামাজিক বনায়ন গড়ে তোলা হয়, যা ছিল চরম পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত। অবশ্য অন্তর্বর্তী সরকার এই গাছ বনায়নের জন্য নিষিদ্ধ করে। 1000 বৃক্ষের মাঝে আমাদের অনেক গাছ আছে দ্রুত বর্ধনশীল। সেখানে আমরা বিদেশি গাছ দিয়ে আমরা মোটামুটি সারা বাংলাদেশকে ফ্লাডেড করে দিয়েছি। তো সেই জন্য নতুন কোনো যখন পরিকল্পনা হবে, আমরা চাইব সেটা পরিকল্পনা মাফিক, বেসড অন সায়েন্টিফিক নলেজ। তাহলে সম্ভব। তাহলে এই 5 কোটি 25 কোটি গাছ লাগালে সেটা দেশের জন্য উপকারী হবে। বিদেশি গাছগুলো লাগানো হলো, তখন এই বিপন্ন বন্যপ্রাণী বা আবাসস্থল বিশেষায়িত বন্যপ্রাণী তাদের একটি বড় অংশ হারিয়ে যাওয়া শুরু করলো। দেশীয় গাছ নির্ভর বনায়নে সারা দেশে সবুজ বিপ্লব সম্ভব। গবেষকেরা আরও বলছেন, স্থানীয়দের নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করতে হবে। কোন সব উদ্ভিদের মধ্যে প্রজাপতি বেশি আসে, মৌমাছিরা মধু সংগ্রহ করতে আসে, বা পাখিরা সেখান থেকে মধু খায়, বা কাঠবিড়ালি, বানর, হনুমান রাতের বেলা আসে, গন্ধগোকুল, ভাম, তারা কোনগুলো খায়, বা বাস ভালুক যেটা বিন্টু রং বলি, তারা কোন সব গাছপালায়, সেইগুলোকে লাগাতে হবে। 2030 সালের মধ্যে বাংলাদেশকে একটি সবুজ ও জীববৈচিত্র্যময় রাষ্ট্র করার প্রতিশ্রুতি রয়েছে। তাই শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠান ও 21,571 কিলোমিটার সড়ক মহাসড়কের 2 ধারে বনায়নের পরামর্শ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।